জাগো বাহে তিস্তা বাঁচাই শীর্ষক যে কর্মসূচি আজকে আমরা আছি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর যে ব্রিজ পয়েন্টে তিস্তার পারে। এখানে যে 48 ঘন্টার অবস্থান কর্মসূচির প্রথম দিন শত শত মানুষ কিন্তু এখানে সমবেত হয়েছেন এবং জনসভা শুরু হবে। আর একটু বলে রাখি যে আজকের এই অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন জাতীয় বিএনপি নির্বাহী কমিটির যে সহসভাপতি বরকতুল্লাহ বুলু, তিনি বক্তব্য রাখছেন। তো একটি জানিয়ে রাখি যে গাইবান্ধার যে তিস্তা, এই তিস্তা একসময় মানুষের আশীর্বাদ ছিল, কিন্তু সেই তিস্তা কিন্তু এখন একটুতেই এই খরায় পানি কমে যায় এবং মরুভূমিতে পরিণত হয়। এখানকার তিস্তা পাড়ের যে মাটি ও মানুষগুলোর সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে মূল প্রতিপাদ্য মূল দাবি তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় এবং মেগা প্রকল্প বাস্তবায়ন। আপনি ঠিকই বলেছেন, রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হয় কিন্তু তিস্তা পাড়ের মানুষের দুঃখ দুর্দশার পরিবর্তন হয় না। আপনারা জানেন যে দীর্ঘদিন এই বাংলার মানুষ একটি ফ্যাসিস্ট সরকারের অবস্থানে ছিল এবং এই সরকারের সাথে ভারতের একটি অত্যন্ত সুসম্পর্ক ছিল। মূল কারণ এই ভারত সরকার কখনোই বাংলাদেশের উন্নয়নে তারা খুশি হতে পারে নাই এবং আওয়ামী লীগ সরকার ভারতকে খুশি করার জন্য এই তিস্তার পানির ন্যায্য হিস্সা কোনোদিনও আদায় করতে পারেনি। আমরা দীর্ঘদিন দেখেছি এই ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটের অধিকার হরণ করে ক্ষমতায় থেকে ভারতকে খুশি করার জন্য ভারতে যেও পানির কথা তারা ভুলে যান। বারবার তিস্তা চুক্তির কথা বললেও কোনোবার তারা তিস্তার পানি চুক্তি না করে বারবার ফেরত এসেছেন। আমরা আশাবাদী এবার যেহেতু বৈষম্যমূলক বাংলাদেশ হয়েছে, আমরা বৈষম্যমুক্ত তিস্তা নদী চাই, তিস্তার পানি ন্যায্য হিস্সা চাই। যেহেতু ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, আমরা মনে করব বৈষম্যটাও বাংলাদেশ থেকে পালিয়ে যাবে। এই আন্দোলন আমাদের কোনো রাজনৈতিক আন্দোলন না, এটা আমাদের সামাজিক আন্দোলন, চলমান আন্দোলনের প্রক্রিয়া হিসেবে যে আমাদের প্রধান সমন্বয়কারী উনি যে দিক নির্দেশনায় দিবেন সেই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য আমরা তিস্তা পাড়ের 5 জেলার মানুষ 11টি পয়েন্টে অবস্থান ধর্মঘট চালিয়ে যাব। চিনমারি টু ব্রিজের পশ্চিম পাশে আমাদের বাড়ি, এই যে আমাদের বাড়ি দেখা যায়, মনে করেন যে পশ্চিম পাশে ওই গ্রামটাই হয়। নদী ভাঙনের অবস্থায় আমার এই বছরে আমার 20 বিঘা জমি ভাঙিয়ে গেছে মনে করেন। তারপরে আমার ভাগিদাদি শুদ্ধে 20 বিঘা জমি ভাঙিয়েছে, কিন্তু আমরা ভাত পাই না এখনও। এই নদী ভাঙার কারণে আমরা 7 বার বাড়ি নড়ানড়ি করছি, ওপারে একবার যাই এপারে একবার আসি। এই ভাঙনতে আমার অস্তিত্ব কিচ্ছু নাই। এখন আমার ছেলে পেলেরা সবাই চিটাগাং যায় মনে করেন যে কর্ম করতে। এই যে মাটি গেট পেয়ে গেছে, এখনও খোঁজ নাই, আমরা ভাত পাই না। এই অবস্থায় আমরা খুব লাঞ্ছনা ভোগ করছি। এই নদী ভাঙর থেকে যে সরকার আমাদের রক্ষা দেয়, তাহলে আমরা বাস্তবায়ন ভালো মতন থাকতে পারবো। আমাদের এই তিস্তা পাড়ার মানুষের দাবি তিস্তার পানি বণ্টন ন্যায্য হিস্যার দাবিতে এবং মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আজকের এই কর্মসূচি। এই তিস্তার ন্যায্য পাওনার দাবিতে দীর্ঘদিনের এই এলাকার মানুষের দাবি। এই 16 বছর ধরে এই ফ্যাসিস্ট সরকার এই প্রকল্পকে সে কোনোভাবেই বাস্তবায়ন করেনি। এই এলাকার মানুষের দাবি এই মেগা প্রকল্প তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই তিস্তা পাড়ের মানুষের দুঃখ দুর্দশা লাঘব হবে এবং এলাকার জনমানুষের কল্যাণ হবে। যে সামান্য বৃষ্টি হলেই বন্যা এবং বন্যার পরে কিন্তু নদী ভাঙ্গন শুরু হয়। এরকম নদী ভাঙ্গনে শত শত পরিবার বিলীন হয়ে গেছে এবং শত শত গ্রাম কিন্তু মানচিত্র থেকে মুছে গেছে। তিস্তা পাড়ের যে মানুষ, তাদের যে জরাজীর্ণ জীবন, এই জীবন থেকে তারা মুক্তি চান, সেজন্য কিন্তু তারা আন্দোলনে নেমেছেন। এর আগেও পদযাত্রা হয়েছে, বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। আজকে থেকে কিন্তু 48 ঘন্টার অবস্থান কর্মসূচি চলছে। এই আন্দোলন ঐক্যবদ্ধ আন্দোলনে পরিণত হয়েছে। আমরা দেখছি যে তিস্তা পাড়ের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন এবং আন্দোলনে কিন্তু সামিল হয়েছেন। তারা তাদের একটি দাবি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কিন্তু তারা চান। তারা বলছেন যে আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করছি, সরকার পরিবর্তন হচ্ছে, নেতা পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের তিস্তা পাড়ের মানুষের কিন্তু ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। এই ভাগ্যের পরিবর্তন তারা কবে হবে বা তারা এইরকম জীবন আর চায় না। সেই কারণে কিন্তু তারা অনতিবিলম্বে তিস্তা
মহাপরিকল্পনা বাস্তবায়ন চায়, নয়তো তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে তারা ঘোষণা দিয়েছেন। তারা এরপরেও যে আন্দোলন চালিয়ে যাবে এবং তারা বলছেন যে দুলুভাই যেহেতু আন্দোলন ডাক দিয়েছেন, তারা সবাই পাশে আছেন এবং এই আন্দোলন তারা যতদিন পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বলেও কিন্তু নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন।